এবার সাগরদিঘির একটি ছবি দেখাবো আপনাদের, সকলকে একেবারে চমকে দেওয়ার মতো একটি ছবি। কি দেখতে পাচ্ছেন? মাত্র 2 বছরের এক শিশু ঠিকভাবে কথা বলতে শেখেনি, আর তার প্রতিভায় নাম উঠলো ইন্ডিয়ার বুক অফ রেকর্ডসে। হ্যাঁ, ঠিকই শুনছেন। এবং তার প্রতিভা দেখে ছুটে এলেন গ্রামবাসীরা, গোটা পরিবার জুড়ে খুশির জোয়ার। কিন্তু সেই শিশুর মধ্যে কি এমন ট্যালেন্ট রয়েছে যে এমন প্রতিভা দেখে ছুটে এলেন গ্রামবাসীরা? সাগরদিঘির কোথাকার ঘটনা জানাবো, পুরো বিষয়ে নজর রাখুন। ইংরেজি মাসের নামগুলো বলো, জানুয়ারি থেকে শুরু করো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বাংলা মাসের নামগুলো বলো তো। বৈশাখ থেকে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, মাঘ, চৈত্র। হাতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকে তবু কোথা কোন জানাবো। আর একটা তাঁতির বাড়িটা বলে দাও তো। রাতি বেঙে বেঙে বাসা, কোনা বেঙে ছা, খাই দাই গান গাই, রে না রে না, রবি চিনি ইলমা, আমার দোয়াটা বলো তো। আমা হামা বিশাখা আমাটা ওইয়া। সাদা, ব্ল্যাক মানে, কালো, গ্রিন মানে, সবুজ, ব্লু মানে, নীল, ইয়েলো মানে, হলুদ, পিঙ্ক মানে, গোলাপি, রেড মানে। লাল। তোমার আব্বুর নাম? বলে দাও। মিটাসান, রবি থেকে বলো। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। ইংরেজি মাসের না সপ্তাহের নামগুলো বলো। সানডে থেকে বলো। সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, স্যাটারডে। তোমার থানা কোথায়? সাউদিদি, তোমার জেলা? মুস্তাবাদ, তোমার পিনকোড? একটা, দুয়া, দুরু, তোমার আমার মোবাইল নাম্বারটা বলে দাও তো। 90 নয়ন, প্রতি, তুলাই। মাত্র 2 বছর শিশুর প্রতিভায় নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে। বর্তমান সময়ে যখন শিশুরা মোবাইলমুখী, ঠিক সেই সময় সাগরদিঘির 2 বছরের শিশু আব্রাহাম হাসানের প্রতিভা দেখে খুশির জোয়ার এলাকা জুড়ে। আব্রাহাম হাসানের প্রতিভা দেখে ছুটে এলেন গ্রামবাসীরা, নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। 2 বছরের শিশুর নাম আরহাম হাসান ওরফে আরিয়ান। তার বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের সিংহেশ্বরী গৌরীপুরে। ওই শিশুর পিতা মেহেদি হাসান ব্যবসার সাথে যুক্ত, আর মা সুলতানারা খাতুন পড়াশোনায় যুক্ত। জানা যায় শিশুর মা এবং তার মামা বাপ্পি ওই শিশুকে গড়ে তুলেছেন। মাত্র 2 বছরের শিশু আরিয়ান এখনো স্পষ্ট করে কথা বলতে শেখেনি, কিন্তু অস্পষ্টভাবে অনায়াসে সে বলতে পারে এ থেকে জেড পর্যন্ত, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। ইংরেজি ভাষায় 45টি কবিতা, বাংলাতেও বলতে পারে কবিতা। এমনকি তার পিন নম্বর ও বাড়ির 2টো মোবাইল নম্বর সহ সম্পূর্ণ ঠিকানা, সমস্ত দেশের নাম, ফল ফুলের নাম এবং শরীরের সমস্ত অঙ্গের নাম সহ বাংলা এবং ইংরেজিতে মাস ও সপ্তাহের নাম, এমনকি বাংলা এবং ইংরেজিতে 1 থেকে 25 পর্যন্ত বলতে পারে। এছাড়াও বিভিন্ন বিষয় বলতে পারদর্শী। শিশুর মামা ইত্তেফাকুল ইসলাম বাপ্পি জানান, ভাগ্নের প্রতিভা দেখে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডের সুপার ট্যালেন্টেড কিড অ্যাওয়ার্ড এবং এলিট বুক অফ রেকর্ডের মতো 3টি রেকর্ড বইয়ে অ্যাপ্লাই করি। তারপর 3টিতেই নাম উঠে এসেছে ভাগ্নে আরিয়ানের। আজকে এলো ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের শংসাপত্র, বাকিগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। বুধবার ডাকযোগে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস তার বাড়িতে শংসাপত্র এসে পৌঁছায়। তারপরই খুশির জোয়ার নেমে আসে গোটা পরিবার জুড়ে। এলাকাবাসী ও তার পরিবার কি বলছে চলুন শোনা যায়। সাগরদিঘি থেকে রহমতুল্লাহর রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। মাত্র 2 বছরের শিশু, হ্যাঁ, গ্রামের মুখ উজ্জ্বল করেছে, ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম উঠেছে। কি বলবেন? এটা তো খুবই আনন্দের বিষয়, গর্বের বিষয়। শুধু আমার পাড়ার নয়, ও আমার ভাইপো হচ্ছে আর কি। খুবই ভালো লাগছে এবং আমরা শোনা মাত্রই সব ছুটে এসেছে, আমাদের বাড়ির পাড়ার সবাই ছুটে এসেছে। আমি এই ছেলের তো আগামী দিনে বড় হবে, আমি ধন্যবাদ তার মাকে, বিশেষ করে তার মাকে, ঠাকুমাকে, যারা সহযোগিতা করেছে। মানে গ্রাম্য এলাকাতে যখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, তার মধ্যে থেকেও মানে একটা সাংসারিক মেয়ে আর কি, হাউস ওয়াইফ, তার মধ্যে থেকে ছেলেটাকে এইভাবে যে তৈরি করছে আর কি। আমরা
খুব খুশি এবং আগামী দিনে আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, যে একটু পরামর্শ দরকার, যেখানে যাই সহযোগিতা দরকার আমাদের তরফ থেকে করব। খুব ভালো লাগছে এবং একে দেখে অনেকে উৎসাহিত হবে। অনেক বাচ্চা ছেলে এসছে, তার বাবা মায়েরা বলছে তার মতো হতে হবে। খুব ভালো লাগছে। মোহাম্মদ সাদরুল আমিন, হালিম। ঘরে এত বড় একটা সাফল্য, আপনার ঘরের ছেলে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম উঠেছে, কতটা খুশি আপনারা? ভীষণ ভীষণ খুশি, ভীষণ খুশি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমি এইভাবে আমার দাদু ভাইকে পেয়েছি। 2 বছরে যে এত ওর প্রতিভা হবে ভাবতেও পারিনি। আমার ছেলেকেও আমি মানুষ করেছি ওইভাবে, কিন্তু এতটা ভালোভাবে মানুষ করতে পারিনি যেভাবে তৈরি হয়েছে আমার দাদু ভাই। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এর থেকে যেন আরও বড় সাফল্য লাভ করেছে, এটাই দোয়া করবো সবসময় যতদিন বাঁচবো। হ্যাঁ হ্যাঁ, আমার নাম মাসুদা বেগম। আমি ওর দিদি ভাই, আমি স্কুল টিচার। কি বলবেন এত বড় সাফল্য আপনার ঘরে? হ্যাঁ, খুব আনন্দিত। আমার নাতির এত সুন্দর পড়াশোনা এরকমভাবেই হয়েছে, তো খুবই খুশি। আরও যেন বড় জায়গায় পৌঁছাতে পারে এবং আমার ছেলে তো আছে ভালো, যেন আরও ভালো জায়গায় পৌঁছাতে পারে, এটাই আশা করছি আল্লাহর কাছে। ছেলের মা বলছে সম্পূর্ণ ক্রেডিট নাকি আপনার কাছেই সমস্ত কিছু শিক্ষা। আসলে আমি সেভাবে তো কিছু শেখাইনি, যা করেছে আমার বোন ওই চেষ্টা করেছে। আমি শুধুমাত্র অ্যাপ্লিকেশনগুলো করা, ফর্ম ফিল আপগুলো করা, এগুলোই করেছি। এবং এখন পর্যন্ত ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে শংসাপত্র, মেডেল সব এসেছে। বাকি আরও দুটোতেও সিলেক্টেড হয়েছে, এলিট বুক অফ রেকর্ডস, আর একটা হয়েছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে সুপার ট্যালেন্টেড কিড, এটাতে কিন্তু সিলেক্টেড হয়েছে। মানে এই পর্যন্ত 3টি। আমরা এশিয়া বুক অফ রেকর্ডসের একটা অ্যাপ্লাই করেছি, এখন দেখা যাক কি হচ্ছে। সবাই দোয়া করুন যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, মানুষের মধ্যে মানুষ হতে পারে। এখন অনেক কিছু বাকি আছে। কোন কোন বিষয়ের উপরে প্রতিভা এগিয়ে আছে? আসলে ও অনেক কিছুই পারে, যেমন ইংলিশের অ্যালফাবেটগুলো সবই পারে। 1 থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সব পারে। তারপরে 1 থেকে 25 পর্যন্ত বাংলা ইংলিশ দুটোই পারে। কবিতাগুলো 45টা, বাংলা ইংরাজি মিলিয়ে 45টা কবিতা পারে। তাছাড়া দুয়া, তারপরে অনেক কিছুই পারে। কিন্তু চেষ্টা করলে এই জায়গায় যেতে পারবে। অনেকের মধ্যে সেই ট্যালেন্টটা কিন্তু লুকিয়ে রয়েছে। আপনার নাম? আমার নাম ইত্তেফাকুল ইসলাম, ডাকনাম বাপ্পি। আগামীতে আপনার ছেলেকে কি করার ইচ্ছা আছে? কি করার ইচ্ছা আছে, মানুষের মতো মানুষ করার ইচ্ছা আছে। হ্যাঁ, সো দোয়া করবেন, সেটা কী হবে। আপনার জীবনের সবথেকে বড় একটা প্রাপ্তি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম উঠেছে, কি বলবেন? আমাকে তো খুবই ভালো লাগছে। আমি কী বলবো সেটা তো বুঝতে পারছি না। হ্যাঁ, তবে আমার খুবই আনন্দ, আমাকে খুবই ভালো লাগছে। আপনার ছেলের নাম? আরহাম হাসান। আপনার নাম? মেহেদি হাসান। ঠিক আছে। 2 বছর বয়স আর এত সুন্দর প্রতিভা, আপনার ছেলের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কি বার্তা বলতে, আমি শুধু পড়িয়েছি ঠিকই, কিন্তু সম্পূর্ণটা আমার দাদার ক্রেডিট। মানে আমি ওকে শুধু পরিশ্রমটা করেছি, কীভাবে কী পড়াবো না পড়বো, যত যা করার আমার দাদাই করেছে। আপনার দাদার নাম? ইত্তেফাকুল ইসলাম। কিভাবে সম্ভব হলো? কীভাবে সম্ভব বলতে, প্রায় 10 মাস বয়স তখন থেকে আমার দাদা পড়াই, সেই বোর্ডে ও লিখে। তখন থেকে আমার দাদা বলে, দেখ ওকে এখন থেকে তৈরি করতে গেলে বা কোনো কিছু পেতে গেলে তোকে কষ্ট করতে হয়। তখন থেকে আমি শুরু করি ওকে পড়াশোনা করতে। প্রায় 1.5 বছরে সব কমপ্লিট হয়ে যায়। তারপর আস্তে আস্তে তো 18 বছর বয়সে অ্যাপ্লাই করা হয়। 2 বছর বয়সে আর আসে সার্টিফিকেট, মেডেল, এগুলো সব আসে। আপনার দাদা কি করে? এমএসসি করেছে, আর এখন পাস করে আছে প্রাইমারির, আর টিউশন করাচ্ছে। প্রাইভেট শিক্ষক? প্রাইভেট শিক্ষক। আপনার দাদার নাম? ইত্তেফাকুল ইসলাম। আপনার নাম? সুলতানারা খাতুন। গৌরীপুর প্রত্যন্ত গ্রাম, আর সেখানে মাত্র 2 বছরের ছোট্ট শিশু ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম উঠেছে। তার কি বলবেন এই প্রতিভাকে? দেখুন, গ্রামবাসী হিসাবে এটা খুব আনন্দের বিষয়, এবং সবচেয়ে তার আনন্দের বিষয়টা আমাদের ভাইপো হয়। আগামী দিনে তার জীবনে সাফল্য কামনা করি। শুধু এ পুরস্কার নয়, আমরা যেটুকু জানছি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে তার নাম উঠেছে, এবং এলিট বুক অফ রেকর্ডসও তার নাম উঠেছে। তার হয়তো এইটা সার্টিফিকেটটার কিছুদিনের মধ্যে এসে পৌঁছাবে। তার বিশেষ করে তার মা এবং বাবা এবং দিদিমা, নানিমারা যারাভাবে তার প্রতি যত্নবান, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছি, এবং গ্রামবাসী হিসাবে এবং আমাদের ভাইপো হিসাবে অনেকটা গর্ববোধ করছি। এই যে একটা গ্রামের মধ্যে গ্রামের মুখ উজ্জ্বল করেছে, পরিবারের গোটা মুখ উজ্জ্বল করেছে, একদম ছোট্ট শিশু। হ্যাঁ, কি বলবেন আগামীতে ভবিষ্যতের উজ্জ্বল অর্থে কি বলবেন? দেখুন, অনেক চলার পথ বাকি। এগুলো অ্যাকচুয়ালি আল্লাহ প্রদত্তই মেধা।
আগামী দিনে তার চলার পথ আরও প্রশস্ত হোক এবং জীবনে সফলতা আসুক এই কামনাই করবো মহান আল্লাহ তাআলার কাছে। আপনার নাম? আমার নাম শাহিদুর রহমান।